তৈরি করে ফেললাম ঝাল পিঠা। পৌষ মাস শেষ হয়ে গেল, মাঘ মাস চলে এসছে না? তো পৌষ সংক্রান্তি হয় সেদিন, যেদিন পৌষ মাস চলে যায় মাঘ মাস আসে, সেদিন হয় পৌষ সংক্রান্তি। এটা বাঙালি সংস্কৃতির একটা অংশ। ঘরে ঘরে পিঠা তৈরি হয়। গ্রামের বাড়িতে তো এমন কোনো ঘর নেই, ধনী গরিব সবার ঘরে এই পিঠা, পুলি পিঠা, পোয়া পিঠা, পাটিসাপটা, তারপরে পায়েস, নাড়ু, নানান কিছু যে যেরকম পারে বানায়। চিতই পিঠা বানায়, ভাপা পিঠা, পাকন পিঠা, নকশি পিঠা, মানে যত রকম পিঠা আছে যে যত বানাতে পারে। তবে নারকেলের পুলি, দুধ পুলি, তারপরে পাটিসাপটা, এগুলো তো কমন থাকেই। ঝাল পিঠাও থাকে। এখন আমি যে পিঠাটা দেখাচ্ছি সেটা আমাদের গ্রামীণ ঐতিহ্য এবং আমার ঠাকুমার হাতে বানানো ঝাল পিঠা। এবং ঠাকুমা সবার জন্য, আমরা তখন শরিক অনেকগুলো ছিলাম, আমরা সবাই মিলে 3-4 ঘর ছিল আমাদের বাপ কাকারা মিলে। তো তাদের ছেলে মেয়েরা সবাই একসাথে গোল হয়ে বসতাম উঠানে। তারপর ঠাকুমা সবার ঘর থেকে চালের গুঁড়া নিয়ে বড় করে একটা বালতিতে মাখিয়ে বড় করে মণ্ড দিয়ে বড় থালা শেপে এটা পোড়ানো হতো। পরে যখন হয়ে যেত তখন ঠান্ডা করে কলার পাতার ভিতর থেকে বের করে তখন কাটতো।